শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো, আজকে সাদা ফুল ফোটেইনি, জানো তো। তো আজকে নয়নতারা ফুল তুলতেই চলে এসেছি। সাদা ফুলটা আর একটা ছাদে রয়েছে আর এই ফুলগুলো আর একটা ছাদে রয়েছে। একটা ফুটেছে দেখো, চন্দন জবা, আর ওদিকে লাল জবা ফোটেইনি, জানো তো। আজকে বৃহস্পতিবার, জানোই তো বৃহস্পতিবারে কতটা ফুল লাগে। তো দেখো আজকে খুব কম ফুল ফুটেছে। চলো তাহলে এগুলো তুলে নিই, তারপর আমার আবার বাসি কাজ সারতে হবে, গ্যাস পোছা রান্নাঘর পোছা সব আছে। চলো এবার রান্নাঘরে চলে এসেছি। দেখো রান্নাঘরে গ্যাসটা পুছে নিই। তো তোমরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো, কোথার থেকে দেখছো সেটা বলো, তাহলে আমি জানতে পারবো। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কী করে এগাবো বলো এই ভিডিওটাতে। তো তোমরা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো, সাপোর্ট করলে আমি এগোতে পারবো। তো দেখো আমি রান্নাঘরটা পুছে নিচ্ছি, রান্নার জায়গাটা স্ল্যাবটা ভালো করে পুছে নিচ্ছি, পুছে তারপরে নিচটা মুছে নেব। স্নান করব, স্নান করে পুজো দেব, তারপরে রান্নার কাজে আসবো। আজকে বৃহস্পতিবার, জানো তো, সকাল সকাল পুজোটা সারতে হবে। চলো তাহলে স্নানটা করে নিই। দেখো ফুল নিয়ে এসেছি কিনে বাজার দিয়ে। আজকে তো তুমি দেখেছো তোমরা ফুল পাইনি সেরম একটা, তো কিনেই নিয়ে এসেছি। একটা বেল ফুলের মালা নিয়ে এসেছি, বেল ফুলের মালা আরও নিয়ে এসেছি দুটো, তো একটাই দেখাচ্ছি, ওগুলো ভেতর দিকে রয়েছে, বার করে নিই। তার জবা ফুল দিয়েছে কিছু, আমি যখন বাজারে যাই তো বেশি জবা দেয় না। তো আজকে আমার বর গেছিলো বাজারে, তো অনেকগুলো জবাই দিয়েছে দেখছি, তার সাথে আবার নীলকণ্ঠও দিয়েছে। নীলকণ্ঠটা আমাকে দেয় না, আমি চাইও না, ভালো লাগে না চেতে। তো দেখো নীলকণ্ঠ দিয়েছে দুটো, তারপর ওদিকে অনেকগুলো গাঁদা ফুল দিয়েছে, জানো তো, অনেকগুলো গাঁদা ফুল দিয়েছে। হ্যাঁ, আমাকে এতগুলো গাঁদা ফুল দেয় না। তো দেখো বৃহস্পতিবার দিনকে এমনি একটু ফুলের দামটা বেশি থাকে, কারণ বিক্রিটা একটু বেশি থাকে, তো ফুলের দামটা একটু বেশিই থাকে। তো দেখো ফুলগুলো সব আগে গুছিয়ে নিই, সব ফুলগুলো বেছে গুছিয়ে রেখে বেলপাতা ধুতে হবে, আরও ধোয়া বাকি আছে সব কিছু, বেলপাতা, তুলসী পাতা, আমের পল্লব। বৃহস্পতিবারের কাজটা সাধারণত একটু বেশিই থাকে। তো সব গুছিয়ে তারপরে ঠাকুর স্নানে যাব। তো চলো আগে গুছিয়ে নিই। আর তোমরা তো জানো আমি একটু পুষ্পপত্রের মতন সাজিয়ে নিই একটা বাটাতে, ফুল, তারপরে আম পাতা মানে আমের পল্লব, তারপরে পান, হ্যাঁ দুব্বা, সব ধান, সব এগুলো না সাইড করে একটুখানি সুন্দর করে রেখে সাজিয়ে নিলে সুবিধা হয়, ঘরটা পাততে সুবিধা হয়। তো পুষ্পপত্রের মতন একটা বাটা আমি সাজিয়ে নিই। চলো বেলপাতা দিয়েছি, অনেকগুলো বেলপাতা দিচ্ছি দেখো। তো বেলপাতাগুলো সাজিয়ে নিই, তারপর স্নান করাবো গোপালকে। চলো এবার গোপালকে স্নান করে নিই। গোপালের কিন্তু খুব গরম লাগছে, আর আজকে ভালোই গরম আছে। চলো গোপালকে স্নান করাই, তারপর আবার মা লক্ষ্মীকে স্নান করাতে হবে, জানো তো, আজকে তো বৃহস্পতিবার। চলো স্নান হয়ে গেছে, এবার ফুল দিয়ে সাজানো স্টার্ট করি। সবাইকে স্নান করে নিয়েছি, দেখো মালা পরিয়ে দিয়েছি। তখন বললাম না আরও মালা আছে, ওই মা লক্ষ্মীর জন্য একটা নিয়ে এসেছিলাম, গোপালের জন্য আর গুরুদেবের জন্য 3টে মালা আনা হয়েছিল। তো সব যাকে 3টে মালা 3জনকে পরানো হয়ে গেছে। শিবের মাথায় বেলপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার শিবকে সবসময় সাদা ফুলটাই আমি দিই, যদি না থাকে তখন কিছু করার নেই। জবা ফুলটা দেবো মা কামাখ্যাকে, আর ওদিকে বেলপাতা দিলাম গুরুদেবের চরণে, বেলপাতা দিয়ে দিলাম, আর জবা ফুল দিলাম গুরুদেবকে। জবা ফুল দেওয়া যায়, আমাদের গুরুদেবকে অসুবিধা হয় না, দেওয়া যায়। আর মা লক্ষ্মীর চরণেও জবা ফুল দেওয়া যায়। আর এই চন্দন জবাটা না গুরুদেবকে দিই, গোপালকে দেবো বলে রেখেছিলাম। নীলকণ্ঠ দিই শিব ঠাকুরকে, আমি তো নীলকণ্ঠ পাই না, আমি গেলে দেয় না, যাই হোক নিয়ে এসছে। সবাইকে ফুল দিয়ে সাজিয়ে নিই। দেখো গোপালকে মালা পরানো হয়ে গেছে, গোপাল সোনাকে মালা পরিয়েছি, গোপালকে চন্দন জবাটা গোপালের জন্য রেখেছিলাম। চলো এবার পুরো সাজিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো সাজানো হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই অবশ্যই বলবে সাজানোটা কেমন হয়েছে। নয়নতারা, গাঁদা ফুলের সাথে নয়নতারা দিলে বেশ দেখতে ভালোই লাগে, তাই না বলো। দেখো সাদা নয়নতারাগুলো কত বড় বড় হয়ে ফুটেছে। তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, তোমরা কমেন্ট করবে, কমেন্ট না করলে আমি কিছুই বুঝতে পারছি না। আর কোথা থেকে কমেন্ট করছো সেটাও বলবে, তাহলে আমি খুব খুশি হব, তোমাদের কমেন্টের উত্তরও দেবো আমি। তো দেখো আজকে বৃহস্পতিবারের পুজো,
আমি সব কিছু দেখাতে পারলাম না, তার কারণ অনেকটাই সময় লেগে যায় সব কিছু দেখাতে গেলে, জানো তো, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যায় পুরো দেখাতে গেলে, তাই সব দেখাতে পারলাম না। চলো এবার রান্নায় চলে যাবো, পুজো দেওয়া হয়ে গেছে, রান্নায় চলে যাব। তো রান্নায় চলে এসেছি, ভাতটা বসিয়ে দিয়েছি প্রতিদিনের মতন, আজকে ইন্ডাকশানে ভাত বসিয়েছি, কারেন্ট না থাকলে তো গ্যাসেই বসাই, কারেন্ট আছে তাই। আর উচ্ছে আলু ভাজবো, চলো উচ্ছে আলুটা কেটে রেখেছিলাম, তো ভাজা বসিয়ে দিয়েছি উচ্ছে আলুটা, উচ্ছে আলু ভাজা বসাবো, আর ওদিকে আমি ডাল বসাবো, জানো তো একটু আম ডাল খেতে ইচ্ছে করছে, তাই একটু আম ডাল করবো। চলো আম কেটে নিই, এবারে ডালে আম দিতে হবে, তাই আমটা একটু কেটে নিই। এই দেখো আমটা কাটা হয়ে গেছে, আর ওদিকে ডালও বসিয়ে দেবো, এবারে ডালে আমটা দিয়ে দেবো। চলো ডালে আমটা দিয়ে দিই, তারপর আবার হলুদ দিতে হবে। আমটা একটু নরম নরম হয়ে এসছে, এবার চলো হলুদ দিয়ে দিই। ডালে আম দিলে ভালো লাগে গরমকাল যেহেতু, একটু টক ডাল কিংবা চাটনিটা আজকে করবো না যদিও, তো চাটনি হলেও ভালো লাগে, গরমকাল চাটনিটা হলে খুবই টেস্ট লাগে। চলো এবার আর কি রান্না করব তোমাদেরকে দেখিয়ে দিই। চলো এবার দেখো, ওটা হচ্ছে কি এঁচোড়টা কাটা হয়ে গেছে, আর ওদিকে আলু কেটে রেখে দিয়েছি এঁচোড়ের জন্য। এঁচোড়টা একটু সিটি মেরে নেব, একটুখানি প্রেশারে দিলে না সুবিধা হয়, একটু নরম হয়, কিন্তু এঁচোড়টা খুবই ভালো, আগেও একদিনকে খেয়েছিলাম, খুব ভালো এঁচোড়টা, তাড়াতাড়ি নরম হয়ে গিয়েছিলো। প্রেশারে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় এই আর কি, ভেজে নিলেও হয়, তো আমি একটু প্রেশারে দিয়ে নিই, আমার সুবিধা হয়। চলো প্রেশারে দিয়ে নিই, প্রেশারে দেওয়া হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিই পরিমাণ মতন, প্রেশারে দিলে এক্ষুনি নেমে যাবে, কোনো অসুবিধা হবে না। তো চলো এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন, তার সাথে সর্ষে, টক ডালে সর্ষে দিলেই ভালো লাগে দেখবা, টক ডালে সর্ষেতে টেস্ট হয়, যে কোনো টক ডাল, তাতে টমেটোর ডাল হলেও সর্ষে দিলেও ভালো লাগে, আর এটা তো আম ডাল, তো সর্ষে ফোড়নে বেশি টেস্ট হয়। তো চলো সব ফোড়নটা হয়ে গেছে, ওখানটায় গরম হয়ে গেছে, আর এদিকে ভাজাটাও প্রায় হয়ে এসছে, এবার আমার ডালটা দিয়ে দিতে হবে। চলো ডালটা দিয়ে দিই কড়াইতে। এবারে আমি ব্যাক সাউন্ডটা যেহেতু বন্ধ করে দিয়েছি, না তো খুবই আওয়াজ হচ্ছিল, তো ব্যাক সাউন্ডটা আমি বন্ধ করে দিয়েছি, ওখানে যেটা কড়াইতে ঢাললাম, ঢালার পর যে আওয়াজটা হয় আমি এটা বন্ধ করে দিয়েছি, তো না তো খুবই। দেখো এদিকে ভাজাটা হয়ে গেছে, ভাজাটা প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলি ভাজাটা, দেখো ভাজাটা হয়ে গেছে, নামিয়ে ফেলি। ওইদিকে আমার ডালও হয়ে গেছে, দুটো আমার রান্না হয়ে গেল, এবার বাকি আছে আমার এঁচোড়টা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এঁচোড় রান্নাটাও আমার হয়ে যাবে, এঁচোড়ের সব কিছু গোছানো আছে, তোমাদেরকে তো দেখালাম। আর এঁচোড়ে কী দেবো, আজকে এঁচোড়টা না নিরামিষ এঁচোড় করবো, তো এঁচোড়ে আমি কী দেবো সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো ডাল কমপ্লিট, আর ওদিকে ওই আলু, কুমড়ো আর উচ্ছে তিনটে দিয়ে ভাজা করেছিলাম, আলু কুমড়ো উচ্ছে দিয়ে এই যে ভাজাটা গরমকালে বেশ ভালোই লাগে খেতে, জানো তো। তো এই দুটো আমার রান্না হয়ে গেছে, এখন এঁচোড়টা চলো আলুটা ভেজে নিই, এঁচোড়ের জন্য আলুটা ভাজা স্টার্ট করেছি, লাল লাল করে ভালো করে ভেজে নেব, একটু হলুদ দিয়ে দিই, চলো এবারে ভাজি একটু ভালো করে, এবার একটু লবণ দিয়ে দিলাম, এবার ভালো করে একটু নেড়ে দিই, তাড়াতাড়ি করে ভাজাটা হয়ে যাবে। চলো ভাজাটা হয়ে গেছে, এবার বাটির মধ্যে সব কিছু নামিয়ে নিই। এদিকে ওটাও সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, দেখো একটুখানি দিয়েছি, বেশিটাই নরম হয়ে গেছে, আর একটু শক্ত নামালে ভালো হতো, একটু বেশি নরম হয়ে গেছে এঁচোড়টা, তো যাই হোক। এখন আলুটাও ভাজা হয়ে গেছে আমার, আলুটা নামিয়ে নিচ্ছি, এবার তেজপাতা ফোড়নে দিচ্ছি, তেজপাতা, এটা এঁচোড়ের জন্য, ঠিক আছে, আমি যে এঁচোড়টা বানাবো এঁচোড়ের জন্য তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর একটু দেব সাদা জিরে, চলো সাদা জিরে দিয়ে দিই,
সাদা জিরে দিয়ে দিই। সাদা জিরেটা একটু লাল লাল হলে ভালো হয়, একদম সাদা সাদা থাকাকালীন দেওয়া উচিত না, জানো তো, একটু লাল লাল হলে ভালো হয়। এইদিকে দেখো আদা আর জিরে বাটা, এখানটায় আমি লঙ্কাটা বাটিনি। আর এখানে কি আছে জানো তো, কাজু, কিশমিশ আর চালমগজ আছে, 3টে আছে এর মধ্যে, এটা বেটে নিয়েছি। তো আজকে এটা দিয়ে করব, গরম মশলা দেব, নিরামিষ করব আজকে, কোনো কিন্তু পেঁয়াজ রসুন না, ঠিক আছে, পেঁয়াজ রসুন ছাড়া। চলো এবার একটু মশলাটা কষিয়ে নেব, তারপরেও আলু আর এঁচোড়টা দেবো। আলুটা যে ভিজে রেখেছি সেই আলুটা আর এঁচোড়টা দেবো। আগে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিই। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো। আমি কাঁচা লঙ্কাটা ওদিকে একটু কম খাই, আর ঝালের জন্য আমি একটু গোলমরিচটা ব্যবহার করি, গোলমরিচের ঝালটা ভালো লাগে। চলো এবার একটু হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিই ভালো করে। আর একটু হলুদ দিয়ে দিলাম, কালারটা ভালো আসছিল না তাই আরেকটু হলুদ দিয়ে দিলাম। এবার চাল মগজটা দিয়ে দিলাম, দেখো কালারটা খুব সুন্দর, কালারটা এসছে, খুব সুন্দর কালারটা এসছে। একটু ভালো করে কষিয়ে নিয়ে এটা, যেহেতু চাল ওই তোমার পেস্টটা দিয়েছিলাম। তো চলো এবার দিয়ে দিচ্ছি এবারে আলু এঁচোড় যেটা করে রেখেছিলাম আগে, সেটা দিয়ে এবার ভালো করে এটাকে কষাবো একসাথে। হ্যাঁ, ভালো করে সব মাখাতে হবে পুরোটার সঙ্গে। চলো ভালো করে কষিয়ে নিই। এবারে একটু নুন দিয়ে দিলাম, লবণটা একটু পরে দিলেই ভালো হয়, তো দিয়ে দিলাম। ঠিক আছে, পরে আবার দেখে দিতে হবে টেস্ট করে যে ঠিকঠাক আছে কি না। চলো রান্নাটা এবার পুরো তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম রান্নাটা হয়েছে, কিন্তু খেতে কিন্তু সত্যিই টেস্ট হয়েছে। আমি একটু মুখে দিয়ে দেখেছি, কেন আমি নামানোর আগে একটু টেস্ট করে দেখি নুন চিনি সব ঠিকঠাক আছে কি না, তো সবই ঠিক আছে। চলো এবার আমার একটু দুপুরে রুটি করতে হবে। তোমরা ভাবছো তো রুটি কেন করছি? রুটিটা করছি, এটা কাজে যাবে, আমার বর কাজে যাবে, তার জন্য রুটিটা করে দিচ্ছি। রুটিটা নিয়ে যাবে রাতে খাবে বলে, তার জন্য রুটিটা করে দিচ্ছি। তো দুপুরে আমাদের খাওয়ার জন্য না, এটা কাজে যাবে তার জন্য। যাই হোক, তো রুটিটা চলো রুটিটা করে নিই, বেশিক্ষণ লাগবে না। রুটিটা করে আবার আমার গ্যাস পুছতে হবে, গ্যাস পুছে ঘর দুয়ার মুছে আবার আমাকে গোপালকে দুপুরের সেবা দিতে হবে। তখন তো সকালবেলায় পুজো দিয়েছিলাম, দুপুরের সেবা কিন্তু এখনও গোপালকে আমার দেওয়া হয়নি। তো রুটি করে গা হাত পা ধুয়ে তো আবার আমার গোপালের সেবা দিতে হবে দুপুরে। তো তোমাদের তো আমি সবসময় 3 বেলা পুজো দেওয়া আমি দেখাই না, যে কোনো একবার দেখাই, স্নান করানো, যেটা স্নান টান করে ফুল টুল দিয়ে সাজাই তখনই একবার দেখাই, দুপুরেরটা আমার দেখানো হয় না। আর কোনো দিন হয়তো বিকেলবেলাটা দেখাই, প্রতিদিন আমার বিকেলবেলাও সেবা দেওয়া দেখানো হয় না। চলো আজকে দেখাবো, প্রত্যেক দিন তো হয় না, হয়ে ওঠে না, কোনো না কোনো কাজ থাকে, তখন আর পেরে উঠি না ওটা ক্যামেরাটা করব, তা হয় না। তো চলো রুটিগুলো বেলতে থাকি, বেলতে বেলতে তোমাদের সাথে কথা বলি। দেখো রুটিগুলো বেলেছি, তো এবার রুটিগুলো সেঁকবো, রুটিগুলো সেঁকতে হবে। রুটিগুলো এবার চাটুতে দিয়ে কিছুটা সেঁকে নেব, তারপর আবার সেঁকে না ছেঁকনি টাইপের, ওর মধ্যেও পরে আমি সেঁকি। আমি চাটুর মধ্যে একবারে করি না, অনেকে চাটুতে করে একবারে, তো আমি চাটুতে একবারে করি না, আমি পরে আবার সেঁকি রুটিটা, মানে চাটুতে অল্প ভাজি তারপরে আবার পরে করি। তো চলো বেলে নিই আর কটা বেলে নিলে একবারে সুবিধা হয়, জানো তো। চলো চাটুতে এবার ভাজা শুরু করে দিয়েছি, চাটুতে সব অল্প অল্প করে ভাজবো, তারপরে নামিয়ে তারপরে আবার সেঁকে নেব। চলো করি। আর কি গরম আজকে জানো তো, এত গরম লাগছিলো যখন রুটি করছিলাম, প্রচণ্ড গরম লাগছিলো,
পারছিলামই না, এত কষ্ট হচ্ছিল। সকালে যে স্নান করেছি কি বলবো, মনেই হচ্ছিল না যে আমি স্নান করেছি, মানে এতটা কষ্ট হচ্ছিল। এদিকে দেখো সকালবেলায় এত সুন্দর মেঘ করে থাকে, মনে হয় কি এই বৃষ্টি নামবে এই বৃষ্টি নামবে, কিন্তু জানো তো আর পরে হয় না। আর কি গরম দেয় পরে, জানো না তো। মেঘ মেঘ করে থাকে, বিকেলবেলাটাও দেখলাম মেঘ মেঘ, কই বৃষ্টি তো হলো না, কিছুই হলো না, ভালো লাগে না। কালকেও তাই গেছিলো জানো তো, ভেবেছিলাম বৃষ্টি হবে তো রাতের বেলার দিকে, তো কিছুই হয়নি, বৃষ্টি টিষ্টি কিছুই হয়নি। তো দেখো আমি রুটি এইভাবে ছেঁকি, পরে চাটুতে করার পরে আবার এরমভাবে ছেঁকে নিই, তাহলে কী হয় জানো তো, রুটিটা বেশ ভালো লাগে খেতে, নরমও থাকে আর খেতেও টেস্ট লাগে। তো পরে আবার এরমভাবে ছেঁকে নিই। অনেকে চাটুর মধ্যে একবারে করে, তো আমি একবারে করি না, একবারে আমার ভালো হয় না, তো পরে আমি এরকমভাবে আর একবার ছেঁকে ছেঁকে নিই। এটা করে রুটিগুলো করে আমার গ্যাস পুছতে হবে, পুছে সব জায়গা মুছে টুছে আমার গোপালের জায়গায় যেতে হবে, আবার গোপালকে সেবা দিতে হবে। চলো গোপালের সেবার জন্য আবার চলে এসেছি আমি দুপুরবেলা। এখন দুপুর প্রায় 2টো বাজে, আজকে আমার একটু দেরি হয়ে গেল, প্রায় 2টো বাজে। আমি 2টোর সময় দিচ্ছি আজকে গোপালকে দুপুরের ভোগ। কী করব, কিছু করার নেই, অনেক কিছু কাজ ছিল আজকে, দেখলাই তো তোমরা বলো সব। তো গোপালকে সম্পাপড়ি দিয়ে দুপুরবেলায় সেবা দিলাম, দুপুরের সেবা দেখতেই পাচ্ছ। ফুলগুলো একটু শুকিয়ে গেছে, কিছু কিছু ফুল, নয়নতারা ফুলগুলো শুকিয়ে গেছে, শুধু চন্দন জবাটা একটু ভালো আছে। আর গোপালকে একটা লজেন্স দিয়ে দিলাম, প্রত্যেক দিনই দুপুরবেলা একটু দিয়ে দিই। চলো এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, আবার বিকেলবেলায় দেখা হবে। তো বিকেলবেলা ছাদে চলে এসেছি, এখন বাজে প্রায় 5:30 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে না, মনে হয় 4টে বাজে। তো একটু মেঘলা মেঘলা বলে অত লাগছে না। চলো গাছে জল দিয়ে দিই, গাছগুলো তো শুকিয়েই থাকে, ভাবি যে মনে হয় বৃষ্টি হবে, গাছে জল দিতে হবে না, কিছুক্ষণ অপেক্ষা করি, যদি এই দেখি বৃষ্টি আসবে তাহলে আর জল দেবো না কষ্ট করে। খুব কষ্ট হয়, খুব গরম লাগে ছাদে না, খুব গরম, ভীষণ গরম, মানে নিচ থেকে এত গরম ওঠে, সিমেন্টটা গরম হয়ে থাকে তো ভীষণ গরম লাগে। মনে হয় কি গিয়ে স্নান করে নিই, এবার যখন গাছের জল দেওয়া হয়ে যায় না, যখন নিচে না আমি ঘরে যাই, মনে হয় কি এবার স্নান টান করে নিই আর একবার, তাহলে খুব ভালো হয় বোধ হয়, এরকম আর কি। এরম করতে করতে জানো তো ঠান্ডা লেগে যায়, প্রত্যেক দিন এরম করি আর ঠান্ডা লেগে যায় লাস্টে। দেখো এগুলো চন্দ্রমল্লিকা, এই গরমের সময় না খুব সুন্দর হয়ে ওঠে গাছগুলো, আর শীতকালে ফুল দেবে, শীতকালটা আসলে খুব সুবিধা হবে। দেখো একটু বর্ষা বর্ষা হয়েছে তো, তাই গোলাপ গাছে না অনেক কড়ি এসছে, এই গাছটাতে দেখো অনেকগুলো ফুল হয়েছে, আবার এই গাছটাতে একটা ফুল ফুটেছে, আর বাকি দেখো কড়ি, এগুলো সব কড়ি এসছে, এগুলো কালকে ফুটবে। দেখো কত কড়ি এসছে। হ্যাঁ, বৃষ্টিটা আরও আগে হলে না জানো তো আরও কড়ি আসতো, কিন্তু বৃষ্টি তো সেরকমভাবে হচ্ছে না, তাই সেরকমভাবে গোলাপগুলো ফুটছেও না। কিন্তু গেলবার কিন্তু অনেক কড়ি চলে এসেছিলো, অনেক ফুল ফুটেছিল। ঠিক আছে, এবার দেরি হচ্ছে, কি করা যাবে। তো দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, দেখতে কি ভাল লাগে তাই না বলো। আমি এক সময় ছিঁড়ি ছিঁড়ে ঠাকুরকে দিই, আবার কোনো কোনো সময় ছিঁড়িও না। দেখো ওয়েদারটা কীরকম, মনে হচ্ছে না মেঘলা বৃষ্টি নামবে, কালকে এই ফুলটা ফুটবে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু খুব গরম ছিল, হাওয়া দিলে কি হবে, ভালোই গরম ছিল, ভালো গরম লাগছিল। সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, এবার আমার সন্ধ্যা দিতে হবে আস্তে আস্তে, সন্ধ্যার টাইম হয়ে আসছে। আকাশটা তোমাদের দেখালাম কিরম মেঘ করে আছে। চলো এবার সন্ধ্যা দিতে হবে আমাকে, সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যা দিতে হবে আমাকে। দেখো সন্ধ্যাবেলায় কত তুলসী গাছ উঠেছে দেখেছো, আমি মঞ্জুরি দিয়েছিলাম টবটার মধ্যে, টবে মঞ্জুরি দেওয়াতে অনেক তুলসী ভরে গেছে। চলো সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি আর ধূপকাঠি জ্বালিয়েছি, এবার সন্ধ্যা দেব, সন্ধ্যা দিয়ে গোপালকে সেবা দেব, রাতের সেবা দিয়ে তারপরে শয়ন দেব গোপালকে। সব ফুলগুলো দেখেছো সন্ধ্যাবেলায় কি অবস্থা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে বলো, এখন সন্ধ্যা হয়ে গেছে, ফুল দেখে বোঝা যাচ্ছে ফুলের অবস্থা খুব খারাপ। চলো প্রতিদিনের মতন আমি ফুল তুলে নিই, তোমরা তো জানো আমি সিংহাসনে ফুল রেখে ঠাকুরকে কোনো সময় শয়ন দিই না, ফুল পরিষ্কার করে তারপর শয়ন দিই। তা প্রতিদিনের ন্যায় আজকেও আমি সেই ফুলগুলো সব তুলে ফেলছি, ফুল পরিষ্কার করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। চলো ফুলগুলো এবার পরিষ্কার করি ভালো করে, সব ফুলগুলো শুকিয়ে গেছে,
যখন ফুলগুলো সকালবেলা সাজিয়েছিলাম তখন দেখতে কত ভালো লাগছিল, সব ফুলগুলো যেন তাকিয়েছিল। এখন দেখো ফুলগুলো সব নেতিয়ে গেছে। গোপাল তোমাদের সবাইকে শুভরাত্রি বলছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আগামীকাল আবার গোপালের সঙ্গে দেখা হবে। চলো এবার ঠাকুর সেবা দেওয়া গেছে, এবার আমরা টিফিন করব। আমরা টিফিন নিয়ে এসেছি, কিনে নিয়ে এসেছি, ঘরে বানাইনি চাউমিনটা, কেনা চাউমিন। তো আমার মেয়ে বললো চলো মা সস দিয়ে একটুখানি এঁকে দিই। তা ঠিক আছে চলো, তা এঁকে দিলাম। এঁকে দিয়ে দেখো চামচ দুটো দাঁতের মতন করে দিয়েছি, আর শশাগুলো দিয়ে ছোট ছোট দাঁত বানাচ্ছি। সামনে থাকে না ছোট ছোট দাঁত, সেরকম ছোট ছোট দাঁত বানিয়ে দিই সামনের দিকে। দেখো কেমন লাগছে, দেখতে ভালো লাগছে না বলো? হ্যাঁ, আঁকাটা ভালো হয়নি তবুও। শুভরাত্রি, আগামীকাল দেখা হবে।